তোমাকে একটা যজ্ঞ করতে হবে। এবার রামচন্দ্র বলছে মুনি ঠাকুর আমাকে কি যজ্ঞ করতে হবে মুনি ঠাকুর? এবার মুনি বলছে রামচন্দ্র তোমাকে একটা নরমের যজ্ঞ করতে হবে। নরমের যজ্ঞ? এই নরমের যজ্ঞের বিধানটি কেমন মুনি ঠাকুর? বলছে রামচন্দ্র এই নরমের যজ্ঞের বিধানটি হচ্ছে একটি নরের মুন্ড কেটে ওই যজ্ঞের প্রতি পূর্ণাহুতি দিতে হবে। এবার রামচন্দ্র করজোড়ে বলছে মুনি ঠাকুর আমি যা পূর্বে করেছি ব্রহ্ম হত্যা আবার করবো নর হত্যা। জানা মুনি ঠাকুর এ যজ্ঞ যে আমি কিছুতেই করতে পারবো না, অন্য কোন বিধান থাকে তো আপনি আমাকে সেইটাই বলুন। এবার রামচন্দ্র বলছে মুনি ঠাকুর অন্য কোন বিধান থাকে তো আপনি আমাকে সেইটাই বলুন। এবার মুনি বলছে রামচন্দ্র তাহলে তুমি একটা অশ্বমেধ যজ্ঞ করো। অশ্বমেধ যজ্ঞ? এই অশ্বমেধ যজ্ঞ করতে হলে কি কি জিনিসের প্রয়োজন মুনি ঠাকুর? এবার মুনি বলছে রামচন্দ্র এই অশ্বমেধ যজ্ঞ করতে হলে শুধুমাত্র একটি অষ্টম বর্ণের অশ্বের প্রয়োজন। এবার রামচন্দ্র বলছে এই অশ্বের জন্য আপনাকে চিন্তা করতে হবে না, আমি এক্ষুনি ওই মেঘরাজ ভবন হতে অশ্ব আনতে পাঠাচ্ছি। রামচন্দ্র আমার হনুমানকে ডাক দিয়ে বলছে হনুমান তুমি যাও ওই মেঘরাজ ভবন হতে তুমি একটু অষ্টম বর্ণের অশ্ব নিয়ে এসো। এই হনুমান আমার প্রভুর আদেশে প্রভুকে প্রণাম করে যাত্রা করেছে মেঘরাজ ভবনে। তথা হইতে হনুমান আমার করিল গমন মেঘরাজ ভবনে গিয়ে দিল মেঘরাজ ভবনে দিল হনুমান আমার মেঘরাজ ভবনে গিয়ে চারিদিকে অশ্ব খুঁজে বেড়াচ্ছে আর মনে মনে ভাবছে বাবা বাবা এই দেশটা তো দেখছি ভারী সুন্দর, কিন্তু দেশটা তো সুন্দর এই দেশের মানুষের আচার